আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই বাছুরটা আজকেই সকালে আমাদের এখানে ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিছে আমাদের ফার্মের, রংধনু এগ্রো ফার্মের নতুন সদস্য। এটা এড়ে বাছুর, ষাঁড় বাছুর। এই যে ওর মা, মাশাআল্লাহ দুজনই সুস্থ আছে এবং মা এবং ছেলে দুজনই সুস্থ আছে। তো ওকে বাছুরকে আমি শাল দুধ খাওয়াচ্ছিলাম, এইখান থেকে ওর উলান থেকে শাল দুধ নিয়ে শাল দুধ খাওয়াচ্ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে শাল দুধ খাওয়ার ভিডিওটা একটু রেকর্ড করি আপনাদের জন্য। তো এই যে আমার ফিটার এক বোতল ওকে খাওয়াইছে অলরেডি, এক বোতল খাওয়াইছে। এটা 600 গ্রামের একটা বোতল, এই যে 500 গ্রাম আর বাকিটা 600 গ্রামের একটা বোতল। 600 গ্রাম খাওয়ানো হয়েছে। এই বালতিতে করে দুধ করছিলাম, শাল দুধ বের করছিলাম, বের করে ওকে খাওয়াচ্ছি। এবং শাল দুধ খাওয়ানোর আগে যে প্রাথমিক কাজ বাছুর হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, সেটা হচ্ছে নাভি পরিষ্কার, মুখ পরিষ্কার করা। তো নাভিতে বায়োডিন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা। এই যে আমি বায়োডিন দিয়ে পরিষ্কার করছি, এই যে বায়োডিন। আর হচ্ছে বাছুরকে প্রথমে যে কপবেট একটা খাওয়ানো, এই যে হচ্ছে কপবেট, এটা হচ্ছে বাছুরকে খাওয়ানো হয় কপবেট। আর এই ফ্লোরটা পরিষ্কার করে দিচ্ছি হচ্ছে আপনার পটাশ দিয়ে পরিষ্কার করছি ফ্লোর, সারা ফ্লোর। এবং ওর মা গরুর হাত পা সব পটাশ দিয়ে পরিষ্কার করে দিছি। এখন আপনাদের সামনে আমি অল্প একটু দুধ বাকি আছে, শাল দুধ, ওই শাল দুধটা ওকে খাইয়ে দেবো। তো শাল দুধ খাওয়াই দিচ্ছি। প্রথম বোতল খাওয়াইছি, সেটা মোটামুটি ও একটা নিয়ে খেয়ে ফেলছে। দেখা যাক এটা কতটুকু খায়। খাওয়া শুরু করেছে, আর ও বুঝে গেছে যে এটা খাবার। ঠিক আছে, বাচ্চাটা এখন একা দাঁড়ায়নি, তো এই জন্য ওকে এইভাবে খাওয়াচ্ছি। তা না হলে ওকে উলান থেকেই খাওয়াতাম। যেহেতু আমাদের ফিটার আছে, আমাদের আরও গরু ছাগল এগুলোকে এই ফিটার দিয়ে খাওয়াই। তো ওকে একটু রেস্ট দিছি। এটা খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে ও একা একাই খাবে ইনশাল্লাহ, যখন দাঁড়ায়। ডেলিভারিটা একা একাই হয়েছে। আমি ফজরের নামাজ পড়তে উঠছি, ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়ে আমার অটো করে আরও বাছুর আছে, গরু আছে, ওদের ডাক শুনলাম। তো আমি ভাবলাম যে এই ফজরের সময় বা এই সকালবেলা তো কেউ কোনো গরু শব্দ করে না, তো আজকে কেন শব্দ করতেছে। তো আমি ঘরের জানালা খুলে দেখলাম যে এই গরুটার দিকে, কারণ জানি এটা বাচ্চা দিবে 1.5 দিনের মধ্যে। তো এসে দেখি যে ডেলিভারি হয়ে গেছে অলরেডি। তারপর আমি তাড়াতাড়ি করে এসে পরিষ্কার টরিষ্কার করে দিছি। এই গরুটা মাশাআল্লাহ আমাদের ফার্মের মোটামুটি ভালো, প্রতি বছর ব্যাক টু ব্যাক 3টা বাচ্চা দিল আমাদের এখানে এসে। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধুর ফার্ম থেকে এই গরুটা নিয়ে আসছিলাম। বড় ভাইয়ের বন্ধুর ফার্ম থেকে এই গরুটা নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে শিবচর ছিল, এই মাদারীপুর শিবচরের থেকে নিয়ে আসছিলাম। ওকে আনার পরে ব্যাক টু ব্যাক 3টা বাচ্চা দিল, 3 বছর 3টা বাচ্চা দিল। তবে দুঃখের বিষয় বা সুখের বিষয় সেটাই, যেটা হচ্ছে 3টা বাচ্চা ষাঁড় বাছুর হয়েছে। এটা থেকে একটাও এখন বকনা বাছুর পাইনি। আমার আশা ছিল যে একটা বকনা বাছুর হলে এটা দিয়ে গাভী বানাবো। তো যাই হোক, যেটা আল্লাহ যেটা দেয় সেটাই ভালো। এটা ষাঁড় বাছুর দিচ্ছে। এর আগের দুইটা ওর 2 ভাই ষাঁড় বাছুর। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওর আরও কিছু যত্ন নিতে হবে। আবার পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।